রাতের গভীর অন্ধকার। জাকারিয়া একা বাইক চালিয়ে গ্রামের প্রান্তে পৌঁছালো, যেখানে বছরের পর বছর ধরে কেউ থাকেনি, এমন একটি পুরনো বাড়ি। গ্রামের মানুষরা বলে সেই বাড়িতে রাত কাটালে কেউ শান্তিতে ফিরে আসে না। জাকারিয়া হাসল, ভয় কি আছে, আমি তো দেখব। বাড়ির সামনে এসে সে দেখল দরজা অর্ধেক খোলা। বাইরের বাতাসে হালকা ফিসফিস শব্দ। পেছনের বন থেকে কোনো অজানা আওয়াজ আসে। জাকারিয়া বাইক থামিয়ে দরজার দিকে এগোলো। ধীরে ধীরে দরজা ঠেলল। চিৎকার না করেও ভেতরের অন্ধকার তার চোখে ধরা দিল। প্রথম রুমে প্রবেশ করতেই সে দেখতে পেল মেঝেতে ধুলো জমে আছে, চেয়ার উল্টোনো, পুরনো আসবাবপত্র নীরবে দাঁড়িয়ে। হঠাৎ একটি ছবির দিকে চোখ গেল। ছবিতে থাকা মানুষটি যেন তার দিকে তাকাচ্ছে। জাকারিয়ার হাঁটু কাঁপতে শুরু করলো। হঠাৎ দরজা নিজে থেকেই হালকা শব্দ করে বন্ধ হলো। সে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ থমকে গেল। ঘরের ভিতর হঠাৎ হাওয়া চলতে শুরু করলো। মেঝেতে পা পতনের শব্দ, দেয়ালে ছায়া নাচছে। সে নিজেকে বলল, শুধু ভয় মনে হচ্ছে, কিছু নেই। ঠিক তখন ছবির মুখ কেটে ফিসফিস শব্দ শোনা গেল, তুমি ভাবছো তুমি একা, কিন্তু আমি এখানে আছি। জাকারিয়া পিছিয়ে গেল। সে চেয়ারের দিকে তাকালো, যেখানে হঠাৎ ঠান্ডা বাতাসে কিছু স্পর্শ করল। ভয় এবং উত্তেজনায় সে দরজা ধাক্কা দিল। ধীরে ধীরে দরজা খুলে গেল। সে বাইকের দিকে দৌড়ে গেল, স্টার্ট করলো। বাইক ছুটতে শুরু করলো। বাইকের হর্ন বাজছিল, বাতাসে অদ্ভুত ফিসফিস শব্দ। পেছনের বাড়ি যেন চিৎকার করছে। জাকারিয়া গ্রামে পৌঁছালো। হৃৎস্পন্দন দ্রুত, ঘাম ভিজে। সে শপথ করল, আমি আর কখনো সেই বাড়ির কাছে যাব না। গ্রামের মানুষদের মতে সেই রাতের পর কেউ বাড়িতে রাত কাটাতে সাহস পায়নি। আর সেই বাড়ি এখনও রাতের অন্ধকারে নীরব। কিন্তু যারা কাছে যায় তারা শুনতে পায় ফিসফিস, যেন কেউ চিৎকার করছে। এখন জিহাদের সাথে ঘটে যাওয়া কিছু রহস্য শেয়ার করব। রাতের গভীর অন্ধকারে জিহাদ একা বাড়ি ফেরার পথে গ্রামের পাশের পুরনো খালার বাড়ির পাশে পৌঁছল। গ্রামের লোকেরা বারবার বলেছিল, সেই বাড়ির কাছে রাতের বেলা যেও না, যে গিয়েছে কেউ শান্তিতে ফিরতে পারে না। জিহাদ হাসল, ভয়, আমি তো দেখব। বাড়ির পাশ দিয়ে হেঁটে গেলে হঠাৎ একটি পুরনো দরজা ধীরে ধীরে খোলার শব্দ শোনালো। সে ধীরে ধীরে ভিতরে ঢুকল। ঘরগুলো নিঃশব্দ, শুধু বাতাসের শব্দ এবং দূরের ঢেউয়ের আওয়াজ। হঠাৎ একটি কোণে জিহাদ দেখল এক পুরনো দোরগোড়ায় ঝুলছে একটা আয়না। আয়নার মধ্যে তার প্রতিচ্ছবি নয়, কেউ অন্য একজন দাঁড়িয়ে আছে, কেটে যায়নি, চোখে ভয়। জিহাদ পিছিয়ে গেল। আয়নার মধ্য থেকে এক ফিসফিস শব্দ এলো, জিহাদ, তুমি একা নও। জিহাদ চিৎকার করতে চাইল, কিন্তু গলা আটকে গেল। তার চারপাশের সব আলো হঠাৎ ম্লান হয়ে গেল। মেঝেতে হালকা পা পতনের শব্দ, দেয়ালে ছায়া নাচছে, যেন কেউ ধীরে ধীরে তাকে ঘিরে ধরছে। সে বের হবার চেষ্টা করল, কিন্তু দরজা লক। শেষ মুহূর্তে হঠাৎ আয়নার ছায়া তার দিকে এগিয়ে এলো। জিহাদ ভীত হয়ে গা শিউড়ে উঠল। সে ধীরে ধীরে এক পদক্ষেপ পেছালো। ঠিক তখনই আয়না ভেঙে গেল। চরম উত্তেজনায় জিহাদ দৌড়ে বাইকের দিকে গেল। বাইক স্টার্ট করতে করতে সে অনুভব করল যেন কোনো অদৃশ্য হাত তার কাঁধে স্পর্শ করেছে। সে ঝাঁপিয়ে বাইকে উঠল এবং দ্রুত গ্রামে ফিরে এলো। গ্রামে পৌঁছে সে বলল, আমি আর কখনো সেই বাড়ির কাছে যাব না। তুমি যদি একা যাও, মনে রেখো, কেউ কখনো একা থাকে না।